আজ আসুন আমরা ঈশ্বরের বাক্য এই শিরোনামের দ্বারা অধ্যয়ন করব ঈশ্বরের রহস্য। বাইবেল শিক্ষা দেয় যে যদি আমরা ঈশ্বরের সাথে দেখা না করি, যিনি শরীর ধারণ করে পৃথিবীতে এসেছেন, এবং তাকে গ্রহণ না করি, আমরা উদ্ধার পেতে পারবো না। বাইবেল আমাদের এই সত্যের বিষয়ে জাগ্রত করে। এখানে প্রশ্ন হলো, আমরা কিভাবে ঈশ্বরকে চিনতে পারবো যখন তিনি শরীর ধারণ করে পৃথিবীতে আসেন? আমাদের ভালোভাবে বোঝার জন্য এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। যে কারণে এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো, বাইবেল বলে সমস্ত বুদ্ধি ও জ্ঞানের সম্পদ ঈশ্বরের মধ্যে লুকানো আছে। এই পৃথিবীতে থাকাকালীন আমরা অনেক আত্মিক সমস্যা ও বাধার সম্মুখীন হই। ঈশ্বর ছাড়া আর কেউ নেই যিনি আমাদের সেই বুদ্ধি ও জ্ঞান দিতে পারেন, যা এই সব সমস্যা কাটিয়ে ওঠার জন্য আমাদের দরকার। বাইবেল কি বলে না যে মানুষের ক্ষমতা দ্বারা কেউ ঈশ্বরের রহস্য বুঝতে পারবে না, যা তার বাক্যের মধ্যে লুকিয়ে আছে এবং যা তিনি মুদ্রাঙ্কিত করেছেন, তারা যতই জ্ঞানী হোক না কেন? সেই জন্যই লেখা আছে, স্বর্গে বা পৃথিবীতে বা পৃথিবীর নিচে এমন কেউ নেই যে এই পুস্তক খুলতে বা তার দিকে দেখতে পারে। অতএব আমাদের উদ্ধারের চাবি একমাত্র ঈশ্বরের মধ্যে আছে। যখন ঈশ্বর পৃথিবীতে আসবেন, তিনি কোথায় আসবেন, কিভাবে আসবেন এবং তিনি কি নিয়ে আসবেন, আমাদের এই সমস্ত বিষয় সম্পূর্ণভাবে বোঝা এবং অনুভব করা উচিত, যাতে আমরা ঈশ্বরের ইচ্ছা অনুসারে অনন্ত স্বর্গরাজ্যে পৌঁছাতে পারি। যখন যিশু 2000 বছর আগে শরীর ধারণ করে পৃথিবীতে এসেছিলেন, আমরা এই পরিস্থিতির একটি উদাহরণ দেখতে পারি। এটি সুখর নামে সমরীয়দের শহরের একটি কূপের আশেপাশে ঘটেছিল। যিশুর শিষ্যরা শহরে গিয়েছিলেন খাবার কিনতে, এবং যিশু কূপের পাশে বসেছিলেন। সেই মুহূর্তে একটি স্ত্রীলোক জল তুলতে এসেছিল। এই দৃশ্য দেখে আমাদের শিখতে সক্ষম হওয়া উচিত কিভাবে আমরা ঈশ্বরের রহস্য খ্রিস্টকে চিনতে পারি এবং এই যুগেও তাকে গ্রহণ করতে পারি। আসুন যোহন 4:8 দেখি। কেননা তাহার শিষ্যরা খাদ্য ক্রয় করিতে নগরে গিয়াছিলেন। তাহাতে সমরীয় স্ত্রীলোকটি বলিল, আপনি যিহুদি হইয়া কেমন করিয়া আমার কাছে পান করিবার জল চাইতেছেন? আমি তো সমরীয় স্ত্রীলোক। কেননা সমরীয়দের সহিত যিহুদিদের ব্যবহার নাই। যিশু উত্তর করিয়া তাহাকে কহিলেন, তুমি যদি জানিতে ঈশ্বরের দান কি, আর কে তোমাকে বলিতেছেন আমাকে পান করিবার জল দাও, তিনি এই কথাটি এটা দেখানোর জন্য বলেছিলেন যে সে জানত না তিনি কে ছিলেন। এই দৃশ্যের দিকে দেখে এমনকি পান করার জল চাওয়ার ক্ষেত্রেও নির্দিষ্ট কিছু শর্ত ছিল। যিশু বলেছিলেন, তুমি যদি জানিতে আর কে তোমাকে বলিতেছেন আমাকে পান করিবার জল দেও, তবে তাহারই নিকটে তুমি যাচনা করিতে এবং তিনি তোমাকে জীবন্ত জল দিতেন। আসুন 11 দেখব। স্ত্রীলোকটি তাহাকে বলিল, মহাশয়, জল তুলিবার জন্য আপনার কাছে কিছুই নাই, কূপটিও গভীর, তবে সেই জীবন্ত জল কোথা হইতে পাইলেন? আমাদের পিতৃপুরুষ যাকব হইতে কি আপনি মহান? তিনি আমাদিগকে এই কূপ দিয়াছেন, আর ইহার জল তিনি নিজে ও তাহার পুত্রগণ পান করিতেন, তাহার পশুপালও পান করিত। 13 যিশু উত্তর করিয়া তাহাকে কহিলেন, যে কেউ এই জল পান করে তাহার আবার পিপাসা হইবে, কিন্তু আমি যে জল দিব তাহা যে কেউ পান করে তাহার পিপাসা আর কখনো হইবে না, বরং আমি তাহাকে যে জল দিব তাহা তাহার অন্তরে এমন জলের অনুই হইবে যাহা অনন্ত জীবন পর্যন্ত উথলিয়া উঠিবে। স্ত্রীলোকটি তাহাকে বলিল, মহাশয়, সেই জল আমাকে দিউন, যেন আমার পিপাসা না পায় এবং জল তুলিবার জন্য এতটা পথ হাঁটিয়া আসিতে না হয়। সুখর নামে একটি শহরে, যা সমরিয়াতে অবস্থিত ছিল, যিশু যখন একজন সমরীয় স্ত্রীলোকের সাথে কথা বলেছিলেন, তিনি বলেছিলেন, যদি তুমি জানতে আমি কে, তাহলে তুমি আমার কাছে জীবন্ত জল চাইতে। যদি সে জানত যে তিনি কে ছিলেন, তাহলে সে তার প্রয়োজনীয় সবকিছুর জন্য অবশ্যই তাকে জিজ্ঞাসা করত। আসুন কলসীয় 2 যাই। কলসীয় 2:2 যেন তাহাদের হৃদয় আশ্বাস পায়, তাহারা প্রেমে পরস্পর সংসক্ত হইয়া জ্ঞানের নিশ্চয়তারূপ সমস্ত ধনে ধনী হইয়া ওঠে, যেন ঈশ্বরের নিগূঢ় তথ্য, অর্থাৎ তারা কি জানিতে পায়? খ্রিস্টকে জানিতে পায়। ইহার মধ্যে ঈশ্বরের মধ্যে কি লুকিয়ে আছে, যিনি শরীর ধারণ করে পৃথিবীতে এসেছিলেন?
জ্ঞানের ও বিদ্যার সমস্ত নিধি গুপ্ত রইয়াছে। যদি সে জানত যে তিনি কে ছিলেন, সে তার কাছে বুদ্ধি, জ্ঞান, বিশ্বাস এবং তার পাপের ক্ষমা চাইত। যেহেতু স্ত্রীলোকটি জানত না, সে বলেছিল, আপনি কি আমাদের পিতৃপুরুষ জাকবের থেকেও মহান? আমাদের পিতা জাকব কত মহান, আপনি কি বলতে চাইছেন যে আপনি তার থেকেও মহান? এইভাবে সে এমন কথা বলেছিল যেন জাকব একটি নিছক সৃষ্টি ঈশ্বরের চেয়ে বড় ছিল। সে একটি সৃষ্টিকে সৃষ্টিকর্তার চেয়ে উচ্চতর বিবেচনা করার সাহস করেছিল। এখন আমরা না তো পিতার যুগে আর না তো পুত্রের যুগে বাস করছি, কিন্তু পবিত্র আত্মার যুগে বাস করছি। যদি আমরা সম্পূর্ণভাবে পিতা ঈশ্বর এবং মাতা ঈশ্বরকে জানি, যারা এই পবিত্র আত্মার যুগে শরীর ধারণ করে এসেছেন, তাহলে আমরা তাদের কাছে আমাদের প্রয়োজনীয় অনেক জিনিস চাইব। আমাদের কেবল এই চিন্তায় সন্তুষ্ট হওয়া উচিত নয়, আমি চার্চ অফ গডে আসি যেখানে পিতা ঈশ্বর এবং মাতা ঈশ্বর বাস করেন এবং সেখানে সমস্ত শিক্ষা সঠিক। এটাই যথেষ্ট, এরকম চিন্তা করা সঠিক নয়। আরও অনেক কিছু আছে যা আমাদের তাদের কাছে চাওয়া দরকার। যদি তুমি জানতে আমি কে, তাহলে তুমি কিছু চাইতে। যেহেতু তুমি জানো না, তাই তুমি চাইছো না। আমাদের যিশুর বলা কথাগুলো রোমন্থন করা দরকার। আসুন মথি 16 অধ্যায় 13 পদ দেখব। পরে যিশু কৈশরিয়া ফিলিপির অঞ্চলে গিয়ে আপন শিষ্যদিগকে জিজ্ঞাসা করিলেন, মনুষ্যপুত্রকে এ বিষয়ে লোকে কি বলে? তাহারা কহিলেন, কেহ কেহ বলে আপনি যোহন বাপ্তাইজক, কেহ কেহ বলে আপনি এলিও, আর কেহ কেহ বলে আপনি জিরোমীয় কিংবা ভাওবাদীগণের কোনো একজন। তিনি তাহাদিগকে বলিলেন, কিন্তু তোমরা কি বলো, আমি কে? তিনি বলতে চেয়েছিলেন, তোমরা এখন পর্যন্ত অনুসরণ করছো, কিন্তু তোমরা কি মনে করো আমি কে? আসুন 16 পদে দেখব। সিমন পিতর উত্তর করিয়া কহিলেন, আপনি সেই খ্রিস্ট, জীবন্ত ঈশ্বরের পুত্র। 16 পদে আমরা দেখতে পাচ্ছি যে পিতর জানতেন যে যিশু কে ছিলেন। পিতর জানতেন তিনি কে ছিলেন এবং বিশ্বাসের সাথে তাকে অনুসরণ করেছিলেন। এই জন্যই তিনি শহীদ হওয়া পর্যন্ত খ্রিস্টের পথ অনুসরণ করেছিলেন এবং একজন খ্রিস্টান হিসেবে বেঁচে ছিলেন। এটা কি খ্রিস্টের প্রতি তার বিশ্বাস ছিল না, যেটা সেই ভিত্তি ছিল যা তাকে এমন জীবনযাপন করতে পরিচালিত করেছিল? আসুন 17 পদে দেখব। যিশু উত্তর করিয়া তাহাকে কহিলেন, হে জোনার পুত্র সিমন, ধন্য তুমি, কেননা রক্ত মাংস তোমার নিকটে ইহা প্রকাশ করে নাই, কিন্তু আমার স্বর্গস্থ পিতা প্রকাশ করিয়াছেন। আর আমিও তোমাকে কহিতেছি, তুমি পিতর, আর এই পাথরের উপর আমি আপন মণ্ডলী গাঁথিব, আর পাতালের পুরোদ্বার সকল তাহার বিপক্ষে প্রবল হইবে না। যার বিপক্ষে পাতালের পুরোদ্বার কখনো প্রবল হবে না, সেটা হলো সেই চার্চ যা সেই বিশ্বাসের উপর নির্মিত হয়েছে, যেটা ঈশ্বরকে চিনতে পারে এবং তার পথ অনুসরণ করে। এটা কি সেই চার্চ নয় যা যিশু স্থাপন করেছিলেন? এবং সেই চার্চ কি নয় যেটাতে প্রেরিতরা যেতেন? যিশু যে চার্চ স্থাপন করেছিলেন সেটা সেই বিশ্বাস ছিল যা তাদের বিশ্বাস করতে পরিচালিত করেছিল যে ঈশ্বর শরীর ধারণ করে এসেছেন। সেই চার্চ হলো আমাদের চার্চ অফ গড। যদিও আমাদের আশেপাশে জগতের অনেক চার্চ দ্বারা ঘিরে আছি, আমাদের চার্চ কখনো পড়ে যাবে না, কারণ যিশু এরকমই বলেছিলেন। আমাদের বিরুদ্ধে সব ধরনের চক্রান্ত করে নরকের শক্তি যতই থাকুক না কেন, সেগুলি আমাদের যতই অত্যাচার করুক না কেন, তারা কখনোই এই চার্চকে জয় করতে পারবে না। এইভাবে সুরক্ষিত থাকার জন্য এই চার্চ কি বিশ্বাস করে? বলা হয়েছে যে পাতালের দরজা কখনোই এই চার্চকে জয় করতে পারবে না, যেটা জানে যে যিশু কে ছিলেন এবং জানে যে খ্রিস্ট আনসাং হোংকে, এবং জানে আত্মার কোণে নতুন জেরুসালেম স্বর্গীয় মাতা কে। আসুন 19 পদ থেকে পড়তে থাকি। আমি তোমাকে স্বর্গরাজ্যের চাবিগুলিন দেব, আর তুমি পৃথিবীতে যাহা কিছু বদ্ধ করিবে তাহা স্বর্গে বদ্ধ হইবে, এবং পৃথিবীতে যাহা কিছু মুক্ত করিবে তাহা স্বর্গে মুক্ত হইবে। এটাই গুরুত্বপূর্ণ। বলা হয়েছে যে এই পৃথিবীতে পরিস্থিতি যতই প্রতিকূল হোক না কেন, নরকের শক্তি কখনোই তাদের উপর জয়ী হতে পারবে না, যাদের এটা জানার বিষয়ে দৃঢ় বিশ্বাস আছে যে ঈশ্বর কে। পিতর বলেছিলেন, আমি শেষ পর্যন্ত আপনাকে অনুসরণ করব, এমনকি কারাগারে যাওয়া অথবা মৃত্যু পর্যন্ত। রোমান সম্রাটদের অত্যাচারের মধ্যে যে মুহূর্তে পিতর শহীদ হয়েছিলেন, তিনি বলেছিলেন,
আমি কিভাবে আমার প্রভুর মতো সোজাভাবে মরতে পারি? 오히려 거꾸로 매달아 달라. তিনি তাকে উল্টো করে ঝোলাতে বলেছিলেন এবং এইভাবে ক্রুশে শহীদ হয়েছিলেন। 거꾸로 매달린 채 তার শহীদ হওয়া আজও ভবিষ্যৎ প্রজন্মের কাছে একটা সাক্ষ্য হয়ে রয়েছে। 남기고 있습니다. 여러분과 저는 ঈশ্বর শরীর ধারণ করে পৃথিবীতে এসেছেন। 오셨다 할지라도 আমাদের বলা উচিত নয়, আপনি কি জাকবের থেকেও বড়? আপনি কি এলিয়র থেকেও বড়? আপনি কি আব্রাহামের থেকেও বড়? আমাদের কখনোই এই ধরনের প্রশ্ন জিজ্ঞাসা করার সাহস করা উচিত নয়। সমরীয় স্ত্রীলোকটি যিশুকে এই প্রশ্ন জিজ্ঞাসা করেছিল কারণ সে জানত না যে তিনি কে ছিলেন। 이 시대 우리에게는 কিন্তু এই সময় 성령과 신부 প্রকাশিত বাক্য 22 অধ্যায় আত্মা ও কন্যা আমাদের কি বলেছেন? 다 내게로 오라. তোমরা সবাই আমার কাছে এসো, যে কেউ যার আত্মা কষ্ট পাচ্ছে এবং যে পীড়িত, সে দেরি না করে আমার কাছে এসো এবং বিনামূল্যে জীবন জল গ্রহণ করো। 수를 값없이 받아가라. 계속해서 আসুন যোহন 1 অধ্যায় 1 পদ থেকে পড়তে থাকি। 태초에 말씀이 계신 আদিতে বাক্য ছিলেন 말씀이 এবং বাক্য ঈশ্বরের কাছে ছিলেন 이 এবং বাক্য ঈশ্বর ছিলেন। 하나님께서 যখন ঈশ্বর আকাশ, পৃথিবী এবং অন্য সবকিছু সৃষ্টি করেছিলেন, তখন যে বাক্য বলেছিলেন আলো হোক, তিনি স্বয়ং ঈশ্বর ছিলেন। 곧 하나님 যোহন 1 অধ্যায় 14 পদে পেরিস যোহন সাক্ষ্য দিয়েছেন যে ঈশ্বর যিনি অবশেষে শরীর ধারণ করে পৃথিবীতে এসেছিলেন, তিনি ছিলেন সেই ব্যক্তি যিনি যিশু নাম নিয়ে এসেছিলেন। 하는 14절에서 설명하고 있습니다. 말씀이 আর সেই বাক্য মাংসে মূর্তিমান হইলেন। 말씀인데 যখন 1 অধ্যায় 1 পদে বাক্য প্রকট হয়েছে, 대입해서 한번 আসুন আমরা বাক্যের জায়গায় ঈশ্বর প্রতিস্থাপিত করি। ঈশ্বর কি হলেন? মাংসে মূর্তিমান হইলেন এবং আমাদের মধ্যে প্রভাস করিলেন। 보니 아버지 আর আমরা তাহার মহিমা দেখিলাম, যেমন পিতা হইতে আগত এক জাতের মহিমা, তিনি অনুগ্রহে ও সত্যে পূর্ণ। 정하여 외쳐가라. যখন তাহার বিষয়ে সাক্ষ্য দিলেন 말하기를 আর উচ্চ ঈশ্বরে বলিলেন, ইনি সেই ব্যক্তি যাহার বিষয়ে আমি বলিয়াছি, যিনি আমার পশ্চাৎ আসিতেছেন, তিনি আমার অগ্রগণ্য হইলেন, কেননা তিনি আমার পূর্বে ছিলেন। 다시 말해서 অন্য কথায় এর অর্থ কি এই নয় যে ঈশ্বর যিশুর নাম নিয়ে শরীর ধারণ করে পৃথিবীতে এসেছিলেন? 이런 것을 참고 যেহেতু শিষ্যরা এটা অনুভব করেছিলেন, তারা কখনো ঈশ্বরের সুসমাচারের পথে হাঁটতে বিরক্ত হননি, যদিও এটি দীর্ঘ সময় নিয়েছিল। 핍박이 있다고 해서 তারা কখনোই যিশুর কাছ থেকে দূরে সরে যাননি, যদিও তাদের অত্যাচার করা হয়েছিল। 그런 사람 সেই জন্যই পাতালের দরজা এরকম লোকেদের কখনোই জয় করতে পারেনি। 이기지를 못했습니다. 성자 시대와 যেমন পুত্রের যুগে, 성령 시대 তেমনি পবিত্র আত্মার এই যুগেও 비밀을 온전히 পাতালের দরজা কখনোই তাদের জয় করতে পারে না। যারা ঈশ্বরের রহস্য সম্পূর্ণভাবে বুঝতে পারে এবং বুঝতে পারে তিনি কে, 절대 이길 수가 없고 오히려 하나님께서 বরং ঈশ্বর তাদের স্বর্গরাজ্যের চাবি দিয়ে দায়িত্ব দিয়েছেন। 맡기실 것이고 কারণ বাইবেল আমাদের শিক্ষা দেয় যে আমরা পৃথিবীতে যা কিছু বদ্ধ করি তা স্বর্গে বদ্ধ হবে, 이제 풀면 এবং পৃথিবীতে যা কিছু মুক্ত করব তা স্বর্গে মুক্ত হবে। 우리에게 또 알려주고 있습니다. 마가복음 우리 2장 আসুন আমরা মার্কের পুস্তক 2 অধ্যায়ে যাই। 2장 2 অধ্যায় 1 পদ। 수일 후에 কয়েক দিবস পরে তিনি আবার কফরনাহুমে চলিয়া আসিলে শোনা গেল যে তিনি ঘরে আছেন। আর এত লোক তাহার নিকটে একত্র হইল যে দ্বারের কাছেও আর স্থান রইল না। আর তিনি তাহাদের কাছে বাক্য প্রচার করিতে লাগিলেন। 예수께서 저희에게 তখন লোকেরা 4 জন লোক দিয়া একজন পক্ষাঘাতীকে বহন করাইয়া তাহার কাছে আনিতেছিল, কিন্তু ভিড় প্রযুক্ত তাহার নিকটে আসিতে না পারাতে 무리를 인하여 তিনি যেখানে ছিলেন সেই স্থানের ছাদ খুলিয়া ফেলিল, আর ছিদ্র করিয়া যে খাটে পক্ষাঘাতী শুইয়া ছিল তাহা নামাইয়া দিল। 풍병자의 누운 상에서 তাহাদের বিশ্বাস দেখিয়া যিশু সেই পক্ষাঘাতীকে কহিলেন, 보시고 বৎস, 중풍병자에게 তোমার পাপ সকল ক্ষমা হইল। 내 죄사함 받았느니라 하시니 কিন্তু সেখানে কয়েকজন অধ্যাপক বসিয়া ছিল, তাহারা মনে মনে এইরূপ তর্ক করিতে লাগিল, এ ব্যক্তি এমন কথা কেন বলিতেছে? এ যে ঈশ্বর নিন্দা করিতেছে, সেই একজন অর্থাৎ ঈশ্বর ব্যতি রেখে আর কে পাপ ক্ষমা করিতে পারে? 누가 는 তাহারা মনে মনে এইরূপ তর্ক করিতেছে। ইহা যিশু তৎক্ষণাৎ আপন আত্মাতে বুঝিয়া তাহাদিগকে কহিলেন, 하시고 이르시되 어찌하여 이 তোমরা মনে মনে এমন তর্ক কেন করিতেছ? কোনটা সহজ, পক্ষাঘাতীকে তোমার পাপ ক্ষমা হইল বলা, 과 일어나 না ওঠো 가지고 তোমার শয্যা তুলিয়া লইয়া বেড়াও বলা? 그러시겠느냐? 그러나 কিন্তু পৃথিবীতে পাপ ক্ষমা করিতে মনুষ্যপুত্রের ক্ষমতা আছে, ইহা যেন তোমরা জানিতে পারো এই জন্য। 알게 하려 하노라 하고 있습니다. 내가 이 땅에 와서 যিশু যা বলেছিলেন তা ছিল, আমি এই পক্ষঘাতীকে সহজেই বলতে পারতাম যে তুমি সুস্থ হয়েছ, 위해서 কিন্তু আমি তা করিনি। 이게 쉽게 বরং আমি বললাম তোমার পাপ ক্ষমা হলো। 내 죄 사함을 এটা তোমাদের কাছে প্রকাশ করার জন্য যে পৃথিবীতে পাপ ক্ষমা করার কর্তৃত্ব আমার আছে। 그 하나님께서
কি হবে যদি ঈশ্বর আবার শরীর ধারণ করে এই পৃথিবীতে আসেন? 어떻습니까? 다른 분이 오시는 게 তিনি কি 아니라 সেই ব্যক্তি নন যিনি আবার আসবেন? 역시 그분이 이 땅에 যেহেতু তিনি একইভাবে পৃথিবীতে এসেছেন, 사는 권세도 তাই তার কাছে আমাদের পাপ ক্ষমা করার অধিকার আছে এবং আমাদের উদ্ধার দেওয়ার অধিকার আছে। 성경에 ঠিক যেমন আমরা বাইবেলের বাক্যের দ্বারা ঈশ্বরকে স্বীকার করি, একইভাবে যখন পবিত্র আত্মার এই যুগে ঈশ্বর শরীর ধারণ করে আসেন, আমাদের একই বিশ্বাস থাকতে হবে। 하나님에 대해서는 이런 안목으로 바라보지 এই যুগে আমাদের এই দৃষ্টিকোণ থাকা দরকার। 오늘날 이 시대에도 우리가 তাহলে যদি এই যুগে আমাদের বিশ্বাসের বিবরণ আমরা লিখতাম, 마가복음 তাহলে আমাদের সাক্ষ্য কি মতি এবং মার্কের দ্বারা লিপিবদ্ধ করার মতো হতো না? তোমার পাপ ক্ষমা হলো, 받았느니라. শুধু এইটুকু বলাই যথেষ্ট। যেহেতু এটা বাইবেলে লেখা আছে, আমাদের মধ্যে শুধু এটা বোঝা, মনে রাখা, ব্যাখ্যা করা এবং একটি পাঠ্য হিসাবে পৌঁছে দেওয়ার প্রবণতা আছে। 전하기 위해서 কিন্তু আমাদের প্রথমে বুঝতে হবে ঈশ্বর কে। 알아봐야 됩니다. এটা এত গুরুত্বপূর্ণ যে যারা এটা অনুভব করে, 천국 열쇠까지 ঈশ্বর কি সেই ব্যক্তিকে স্বর্গরাজ্যের চাবি দেওয়ার প্রতিজ্ঞা করেননি? 열쇠를 여러분들 আপনি যখন আপনার চাবি কারোর কাছে অর্পণ করেন, এটা কি সেই জন্য নয় যে আপনি সেই ব্যক্তিকে বিশ্বাস করেন? 집안에 있는 것 আপনি কখনোই তাকে আপনার চাবি দেন না যে আপনার বাড়ির সবকিছু চুরি করে নেবে। ঠিক যেমন আপনি এমন একজন ব্যক্তিকে আপনার চাবি অর্পণ করেন যাকে আপনি সবচেয়ে বিশ্বাসযোগ্য মনে করেন, একইভাবে যে ব্যক্তি ঈশ্বরকে অনুভব করে, যিনি এই পৃথিবীতে শরীর ধারণ করে এসেছেন, সে ঈশ্বরের দ্বারা সবথেকে বিশ্বাসযোগ্য বলে বিবেচিত হয়। 맡겼다는 이와 এই কারণে সেই ব্যক্তিকে এমনকি স্বর্গরাজ্যের চাবির দায়িত্ব দেওয়া হয়। 있습니다. 자, 우리 আমরা মতি 16 অধ্যায় এটা নিশ্চিত করেছি, 오늘 내가 나와 함께 낙원에 있으리라. 그 사람이 낙원에 ঈশ্বর তার ডান দিকের ডাকাতকে বলেছিলেন, অদ্য তুমি পরম দেশে আমার সঙ্গে উপস্থিত হইবে। 믿음을 가져 ডাকাত তার জীবনকালে এমন কিছু করেনি যা পরম দেশে যাওয়ার যোগ্য ছিল। 자기들은 죄가 এটা কি স্পষ্ট নয় যে যেহেতু তার বিশ্বাস ছিল না তাই সে ডাকাতি করেছিল? কারণ ডাকাতরা অপরাধে দোষী আর ক্রুশবিদ্ধ হওয়ার যোগ্য ছিল, 이렇게 কিন্তু যিশু ধার্মিক জীবনযাপন করেছিলেন। 알았기 때문에 ডাকাতের মধ্যে একজন জানতো যে যিশুকে অন্যায়ভাবে ক্রুশে দেওয়া হয়েছে, তাই সে বলেছিল, যিশু আপনি যখন আপনার রাজ্যে আসিবেন তখন আমাকে স্মরণ করিবেন। যিশু তাকে উত্তর দিয়েছিলেন, অদ্যই তুমি পরম দেশে আমার সঙ্গে উপস্থিত হইবে। এই একটি মন্তব্যের দ্বারা সে রাজ্যের জন্য বিনামূল্যে একটি পাস পেয়েছিল। 수만 가지 হাজার হাজার ব্যবস্থা সম্বলিত তাম্বু এক মুহূর্তের মধ্যে ভেঙে পড়েছিল। 오직 এটা ঘটেছিল কারণ ঈশ্বর শরীর ধারণ করে পৃথিবীতে এসেছিলেন এবং শুধুমাত্র তার বাক্যের দ্বারাই সবকিছু পূর্ণ হতে পারে। 땅에 오신 এই ঈশ্বর পুত্রের যুগে যিশু নাম নিয়ে এসেছিলেন। 성령 পবিত্র আত্মার যুগে যিশুর নতুন নাম খ্রিস্ট আনসাংহং এবং নতুন জেরুসালেম স্বর্গীয় মাতার নাম নিয়ে এসেছেন। 오늘 이 성경 আজ বাইবেলের দ্বারা আসুন আমরা এটি আবার নিশ্চিত করি। 누가복음 23장 আসুন লুকের পুস্তক 23 অধ্যায় 36 পদ খুলি। 16절의 말씀 보시면 군병들도 আর সেনাগণও তাহাকে বিদ্রুপ করিল, নিকটে গিয়া তাহার কাছে অম্লরস রইয়া বলিতে লাগিল, তুমি যদি জিহুদীদের রাজা হও তবে আপনাকে রক্ষা করো। 하더라. আর তাহার ঊর্ধ্বে এই অধিলিপি ছিল, 유대인의 왕이라 선 এ ব্যক্তি জিহুদীদের রাজা। 달린 행악자 중 আর যে দুই দুষ্কর্মকারীকে ক্রুশে টাঙানো গিয়েছিল তাদের মধ্যে একজন তাহাকে নিন্দা করিয়া বলিতে লাগিল, তুমি নাকি সেই খ্রিস্ট, আপনাকে ও আমাদিগকে রক্ষা করো। 사람을 꾸짖어 কিন্তু অন্যজন উত্তর দিয়া তাহাকে অনুযোগ করিয়া কহিল, তুমি কি ঈশ্বরকেও ভয় করো না? তুমিও তো একই দণ্ড পাইতেছ, 우리는 우리의 আর আমরা ন্যায়সঙ্গত দণ্ড পাইতেছি, কারণ যাহা যাহা করিয়াছি তাহারই সমুচিত ফল পাইতেছি। কিন্তু ইনি অপকার্য কিছুই করেন নাই। 것이 없나니라. পরে সে কহিল, যিশু আপনি যখন আপন রাজ্যে আসিবেন তখন আমাকে স্মরণ করিবেন। তিনি তাহাকে কহিলেন, আমি তোমাকে সত্য বলিতেছি, অদ্যই তুমি পরম দেশে আমার সঙ্গে উপস্থিত হইবে। 하나님, 오늘 너가 나와 함께 낙원에 있으리라 하시니라 하고 있습니다. 이 한마디로 তার ডান দিকের ডাকাতকে করা যিশুর একটি মন্তব্য 명이 천국 তার ভাগ্য এক মুহূর্তে নরকের পথ থেকে স্বর্গের পথে বদলে দিয়েছিল। 이 하나님의 비밀을 যারা তার শারীরিক রূপের দিকে মনোযোগ না দিয়ে সঠিকভাবে ঈশ্বরের রহস্য অনুভব করেছিল 껴서 가지고 এবং যারা খ্রিস্টের ঐশ্বরিক প্রকৃতি সঠিকভাবে বুঝতে পেরেছিল, তাদের স্বর্গরাজ্যের চাবি দেওয়া হয়েছিল। 천국 열쇠도 তারা অগণিত পাপের ক্ষমা পেয়ে তাদের ভাগ্য নরক থেকে স্বর্গে বদলে গিয়েছিল। 어떤 죄악도 ঈশ্বরের কাছে এরকম বড় কর্তৃত্ব আছে। 이런 권세를 갖고 계신다는 것. 안사홍님은 শুধু এই সত্য জানা যে 단순히 그 পিতা আনসাংহং হলেন খ্রিস্ট, যিনি দ্বিতীয়বার এসেছেন, যথেষ্ট নয়। আমাদের অবশ্যই জানা উচিত যে তিনি কি করতে পারেন, এমনকি তার ক্ষমতার পরিণামও। 병다 যিশু বলেছিলেন, কোনটা বলা সহজ, 내 죄사함 받았 তুমি সুস্থ হয়েছো, নাকি এটা বলা তোমার পাপ ক্ষমা হলো? 그러나 내가 내
যে কারণে আমি এটা বলা বেছে নিয়েছি যে তোমার পাপ ক্ষমা হলো, তা হলো আমি তোমাদের জানাতে চাই যে আমার কাছে এই কর্তৃত্ব আছে। 그래서 그런 얘기를 했다라고 했습니다. 여러분, যখন ঈশ্বর শরীর ধারণ করে পৃথিবীতে আসেন, 그래서 이 땅에 오신 পিতরের মতো আমাদেরও ঈশ্বরকে চেনা উচিত। 베드로처럼 잘 알아봐야 됩니다. আমাদের তাকে চিনতে হবে, ঠিক যেমন প্রেরিত যোহন করেছিলেন। 사도 바울처럼 또 আমাদের তাকে চিনতে হবে, ঠিক যেমন প্রেরিত পৌল করেছিলেন। 누구인 줄 알았더라. যারা জানে যে তিনি কে, তারা অসীম আশীর্বাদ পাবে। 축복이 뒤따릅니다. এটা দেখাচ্ছে যে পিতর ও যোহনের সেই বিশ্বাস ছিল, যাতে তিনি কে ছিলেন তা চিনতে পেরেছিলেন। যিশু সবসময় তাদের ধরে রেখেছিলেন। 내치지 않았습니다. তিনি তাদের নিজের মতো ভালোবাসতেন 그들을 사랑하시. এবং যাদের তিনি শেষ পর্যন্ত ভালোবেসেছিলেন তাদের সাথে একত্রিত করেছিলেন। 그러니까 베드로의 যদিও যিশু অনেক কঠোরতার সাথে পিতরকে শিক্ষা দিয়েছিলেন যাতে তার বিশ্বাস কখনো দুর্বল না হয়, তিনি পিতরকে খুব ভালোবাসতেন এবং স্নেহ করতেন। 아껴주셨고 যোহনের প্রতিও তিনি একই অনুভব করেছিলেন। 이런 어떤 장면과 내용을 পুত্রের যুগে ঘটা ঘটনাগুলো দেখে 성자 시대에 আমরা যারা এই পবিত্র আত্মার যুগে বাস করছি, আমাদের আত্মা ও কন্যার রহস্য শেখা উচিত, যারা বলেছেন আইসো। 그 성령과 신부에 대한 그 비밀을 우리가 알아야 되겠습니다. 하나님의 ঈশ্বরের রহস্য কি এটা নয় যে খ্রিস্টকে সেটা চিনতে পারা? 않습니까? 지식적으로 শুধু জ্ঞানই যথেষ্ট নয়, আমাদের অবশ্যই জিজ্ঞাসা করা উচিত, আমি যখন তাদের কাছে যাব তখন কি পাবো? 하나님께서 কারণ এটা লেখা আছে, ঈশ্বরের মধ্যে জ্ঞান ও বুদ্ধির সমস্ত সম্পদ লুকানো আছে। সেগুলি পাওয়ার জন্য আমাদের ঈশ্বরের কাছে চাওয়া উচিত। আমাদের চাওয়া উচিত, দয়া করে আমাদের বুদ্ধি দিন, আমাদের জ্ঞান দিন, আমাদের বিশ্বাস দিন, 주시고 আমাদের স্বর্গরাজ্য প্রদান করুন, 주시고 열 আমাদের সুসমাচার কাজ করার জন্য ক্ষমতা দিন এবং আমাদের উৎসাহ দিন। 마태복음 우리 9장으로 আসুন মতি 9 অধ্যায়ে যাই। 9 অধ্যায় 27 পদ। 예수께서 পরে যিশু সেখান হইতে প্রস্থান করিলে দুইজন অন্ধ তাহার পশ্চাৎ পশ্চাৎ চলিল। তাহারা চেঁচাইয়া বলিতে লাগিল, হে দাউদ সন্তান, আমাদের প্রতি দয়া করুন। 하더니 তিনি গৃহ মধ্যে প্রবেশ করিলে পর সেই অন্ধরা তাহার নিকটে আসিল। তখন যিশু তাহাদিওকে কহিলেন, তোমরা কি বিশ্বাস করো যে আমি ইহা করিতে পারি? 믿느냐라고 먼저 물어보셨습니다. 너희가 믿음을 갖고 অন্য কথায় যিশু তাদের জিজ্ঞাসা করেছিলেন, 다 তোমরা কি নিজের বিশ্বাসের কারণে এটি করছো, অথবা তোমরা চাইছো কারণ তোমাদের আশেপাশের সবাই এটা বলছে তাই, 시험 삼아서 অথবা তোমরা আমাকে পরীক্ষা করার চেষ্টা করছো? 내가 능히 일할 줄을 তাই তিনি তাদের জিজ্ঞাসা করেছিল, তোমরা কি বিশ্বাস করো যে আমি কি এটা করতে পারি? 대답하되 주여 তাহারা তাহাকে বলিল, হ্যাঁ প্রভু। তখন তিনি তাহাদের চক্ষু স্পর্শ করিলেন আর কহিলেন, তোমাদের বিশ্বাস অনুসারে তোমাদের প্রতি হোক। 그들의 눈이 তখন তাহাদের চক্ষু খুলিয়া গেল। 우리 하나님 এই পৃথিবীতে ঈশ্বর যে কাজ সম্পন্ন করেন তা কখনো বুদ্ধির দ্বারা, 때로는 지혜로 কখনো জ্ঞানের দ্বারা, 때로는 믿음으로 কখনো বিশ্বাসের দ্বারা 때로는 우리가 এবং কখনো অন্যান্য উপায় করেন যা আমরা আশাও করতে পারি না। 여러 가지 것 방향으로 이와 같이 이루어 주십니다만 가장 지금 중요한 것은 সবচেয়ে গুরুত্বপূর্ণ, যতক্ষণ আমরা সম্পূর্ণ বিশ্বাসের সাথে সুসমাচার কাজ করি যে আজকের এর উদ্ধারের কাজ আত্মা ও কন্যার দ্বারা পূর্ণ হবে, তাহলে আমরা কখনোই ব্যর্থ হব না। 절대 실패할 수가 없습니다. 예수님께서 অনেক মানুষ মনে করে যখন যিশু এই যুগে প্রকট হবেন সমস্ত দুষ্টরা ধ্বংস হয়ে যাবে এবং সব সমস্যার সমাধান হয়ে যাবে। 것이다라고 2000 বছর আগেও একই ছিল। 2000년 전에도 똑같은 상태에 লোকেরা যিশুকে বিধর্মী বলে নিন্দা ও উপহাস করেছিল। 을 비방하고 조롱하고 회방하고 কষ্টের মধ্যেও ঈশ্বর শান্তভাবে সুসমাচারের পথে হেঁটেছিলেন। 하나님께서는 শেষ পর্যন্ত সমস্ত কষ্ট ও অপমান নিজে সহ্য করেছিলেন, 위해서 그 যাতে আরও বেশি আত্মা অনুতাপ করতে পারে। 복음의 길을 묵묵히 걸어 যারা তার বিরোধিতা করে তাদের সকলকে এক মুহূর্তে বিচার করার কর্তৃত্ব যদিও ঈশ্বরের কাছে আছে, যেমন নোহের সময় জলপ্লাবনের দ্বারা পৃথিবীকে ধ্বংস করেছিলেন, 세상을 멸절하실 수도 তবুও তিনি সব ধরনের নিন্দা ও অপমান সহ্য করেছিলেন। এমনকি আমাদের পাপের জন্য ক্রুশবিদ্ধ হয়েছিলেন। 때문에 온갖 এই সব কি এই জন্য ছিল না যে তিনি হারানো মেষ খুঁজতে এই পৃথিবীতে এসেছিলেন? 까지도 우리 죄를 대신해서 다 짊어져 주지 않았습니까? 오늘 পবিত্র আত্মার যুগেও 아버지 আমাদের প্রথমে জানা দরকার আমাদের পিতা এবং মাতা কে। 능력 যখন আমাদের সামর্থ্য প্রয়োজন তখন সামর্থ্য চাওয়া উচিত, যখন আমাদের বুদ্ধির প্রয়োজন তখন আমাদের বুদ্ধি চাওয়া উচিত, এবং যখন জ্ঞানের প্রয়োজন হয় তখন আমাদের জ্ঞান চাওয়া উচিত। 요한 ঠিক পিতর এবং যোহনের মতো আমাদের বিনা ব্যর্থতায় খ্রিস্টকে চিনতে সক্ষম হওয়া উচিত। 두 소경에게 তিনি দুইজন অন্ধলোকের চোখ খুলে দিয়েছিলেন এবং একজন স্ত্রীলোকের রক্তপাত বন্ধ করে দিয়েছিলেন। 또
못하시기만 하시면 তিনি যদি ইচ্ছা করতেন সবকিছু করতে পারতেন, 하시지 못하실 일이 없었습니다. কিন্তু যারা শুধুমাত্র তার শক্তি, অলৌকিক চিহ্ন এবং আশ্চর্য কাজের জন্য যিশুকে ঈশ্বর হিসেবে বিশ্বাস করেছিল, তারা এক মুহূর্তে যিশুর কাছ থেকে দূরে সরে গিয়েছিল, তাকে ত্যাগ করেছিল, তার সাথে বিশ্বাসঘাতকতা করেছিল এবং তাদের বিশ্বাস পরিত্যাগ করেছিল। 할 때 이 베드로 যদিও অনেক লোক বোকামি করে সেটা করেছিল, পিতর এবং অন্যান্য শিষ্যরা চিনতে পেরেছিলেন তিনি কে ছিলেন এবং বলেছিলেন, আমরা কার কাছে যাব? আপনার কাছে অনন্ত জীবনের কথা আছে, আমরা কখনোই অন্য কোথাও যেতে পারি না, আমরা জানি আপনি কে। 오늘날 이 এমনকি আজও অনেক মানুষ ঈশ্বরের নিয়মের জ্ঞান, চার্চের ইতিহাসের জ্ঞান এবং আরও বেশি জ্ঞান ও বুদ্ধি অর্জন করতে কঠোর প্রচেষ্টা করে। 지혜를 얻으려고 노력들을 많이 합니다만 그런 것 এই সব প্রয়োজনীয়, কিন্তু এই যুগে যা আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন তা হলো ঈশ্বরকে সঠিকভাবে চিনতে পারা। এরকম বিশ্বাস ছাড়া, আমাদের বিশ্বাস বালির উপর নির্মিত ঘর ছাড়া আর কিছুই হবে না, যা অনিবার্যভাবে ভেঙে পড়বে যখন সেই ঘরের বিরুদ্ধে ঢেউ ওঠে এবং বাতাস বইবে। 우리는 আমাদের বিশ্বাসের বাকি পথের জন্য আসুন আমাদের পিতা এবং মাতার উপর নির্ভর করি, তারা কে তাদের চিনি এবং তাদের অনুসরণ করি। 우리 신앙 다 갖도록 합시다. আসুন প্রথম পিতর 2:6 দেখব। 말씀 보시면 경의 기록 কেননা শাস্ত্রে এই কথা পাওয়া যায়, দেখো আমি সিয়নে কোণের এক মনোনীত মহামূল্য প্রস্তাব স্থাপন করি, তাহার উপর যে বিশ্বাস করে সে লজ্জিত হইবে না। 그 시온에 있는 모퉁이 যারা সিয়নের কোণের প্রস্তরকে অর্থাৎ খ্রিস্টকে সম্পূর্ণভাবে বিশ্বাস করে, যিনি শরীর ধারণ করে পৃথিবীতে এসেছেন, তারা কখনো লজ্জিত হবে না। 하셨으니 আসুন 7 পদ দেখব। 그러므로 অতএব তোমরা যাহারা বিশ্বাস করিতেছ, ওই মহামূল্যতা তোমাদেরই জন্য, কিন্তু যাহারা বিশ্বাস করে না তাদের জন্য যে প্রস্তরঘাতকের অগ্রাহ্য করিয়াছে, তাহাই কোণের প্রধান প্রস্তর হইয়া উঠিল, আবার তাহা হইয়া উঠিল ব্যাঘাতজনক প্রস্তর ও বিঘ্নজনক পাষাণ। 믿지 아니하는 사람에게는 이 যারা বিশ্বাস করে না তাদের কাছে যেমন যিশায় 8 অধ্যায় লেখা আছে, খ্রিস্ট একটি ফাঁদ ও একটি পাশ হবেন, একটি পাষাণ যাতে তারা পড়ে যায় 믿는 사람 এবং একটি পাথর যাতে তারা হোঁচট খায়। 사람에게는 কিন্তু যারা বিশ্বাস করে তাদের জন্য তিনি সমস্ত সম্পদের মধ্যে সম্পদ হয়ে যান। 보고 어머니를 몰라 যদিও পৃথিবীর মানুষ পিতা এবং মাতাকে চিনতে পারে না, 이제 সিয়নের সমস্ত সন্তানদের তাদের আত্মিক চোখ খুলে গেছে, ভবিষ্যবাণীগুলি দেখার জন্য তাদের চোখ খুলে গেছে 눈을 এবং তারা বাইবেল এবং নবীদের শিক্ষা বুঝতে পেরেছে। 그렇다면 그다음 তাদের পরবর্তী পদক্ষেপ হলো বিশ্বাস করা। 아는 데서 그냥 এমনকি ইস্করিতীয় জিহুদা যিশুকে জানতো, কিন্তু সেটাই সব ছিল। 알았지만 যদিও সে যিশুকে জানতো, সেই জ্ঞান বিশ্বাসের সাথে ছিল না। 성화되지를 못했습니다. সেই জন্যই সে যারা তার বিরুদ্ধে ছিল তাদের সাথে মিলে 30টি রূপার মুদ্রায় যিশুকে বিক্রি করেছিল। 회방도 সে এমনকি তাকে অপবাদ দেওয়ার ক্ষেত্রেও নেতৃত্ব করেছিল। 하나님께서 এই সময়ও আমাদের সঠিকভাবে বুঝতে হবে ঈশ্বর কেন বলেছেন, 열쇠를 내게 ধন্য তুমি জোনার পুত্র সিমোন, 말씀하신 আমি তোমাকে স্বর্গরাজ্যের চাবি দেব। 오늘날 이 시대 우리가 잘 이해를 해야 되겠습니다. 예수님 시대 এমনকি যিশুর সময়ও 이단 লোকেরা যিশুকে একজন বিধর্মী বলেছিল, এই বলে যে একজন সাধারণ মানুষ কিভাবে ঈশ্বর হওয়ার দাবি করতে পারে। এটা কি যোহন পুস্তকে 10 অধ্যায় লিপিবদ্ধ নেই? 지금처럼 또 এই যুগে তারা পিতার সাথে যেমন আচরণ করছে, যিশুর সাথেও একই করেছিল। 있는 믿는 사람들에게 কিন্তু যারা ঈশ্বরের রহস্য জানে তাদের কাছে তিনি সত্যি একটি সম্পদ হয়ে উঠেছেন। 하는 자들에게는 যারা বিশ্বাস করে না তাদের জন্য তিনি একটি পাষাণ হয়েছিলেন যাতে তারা বাধা পায়, একটি পাথর যাতে তারা হোঁচট খায় এবং নিন্দা করার একটা বস্তু হয়েছেন। 그리고 바리새인 서기관 যখনই ফরিসিরা, ব্যবস্থা গুরুরা এবং জিহুদিরা একত্র হতো, 대해서 তারা কি তাকে বিধর্মী বলে যিশুর নিন্দা করতো না? 그랬던 그 যদিও তারা যিশুর সাথে এরকম আচরণ করেছিল, আজ এই যুগে অনেক লোকেরা কি স্বীকার ও বিশ্বাস করে না যে যিশু সত্য ঈশ্বর ছিলেন? 그렇게 믿고 있지 않습니까? 성령 시대가 যখন পবিত্র আত্মার যুগ শেষ হয়ে যাবে, যে স্থানে মানুষ প্রবেশ করবে তা হলো স্বর্গ অথবা নরক। 그렇다면 অতএব এই পৃথিবীতে আমাদের জীবনকালে লজ্জিত না হয়ে বিশ্বাসের পথে চলার জন্য 누구인 줄 আমাদের জানা দরকার তারা কারা এবং শেষ পর্যন্ত তাদের পথ অনুসরণ করা দরকার। 제가 돼야 된다는 것이죠. তারা যেখানেই যান, আসুন শেষ পর্যন্ত সেই পথ অনুসরণ করি। 도를 다 합시다. 그렇게 된다. যতদিন আমরা এটা করতে পারবো, আমরা অবশ্যই ঈশ্বরের লোক হব, যারা ঈশ্বরের রহস্যকে শক্ত করে ধরে রাখতে পারবে, এবং সেই চার্চ হব যার বিরুদ্ধে পাতালের দরজা কখনই প্রবল হবে না। 그런 교회가 될 것입니다. 그리고 আর যেমন ভবিষ্যৎবাণী করা হয়েছিল, এই সুসমাচার সমরিয়া ও পৃথিবীর প্রান্ত পর্যন্ত দ্রুত প্রচার করা হবে। 코로나로 지금 যদিও আমরা এখনও কোভিড মহামারীর কারণে বিভিন্ন 시간
বিধি নিষেধের মধ্যে আছি, 날마다 다가올 আমাদের প্রতিদিন আনন্দ ও খুশির সাথে বিশ্বাসের পথে চলতে সক্ষম হওয়া উচিত। 길같이 স্বর্গের অনন্ত মহিমার আশা নিয়ে যা দিন দিন আরও কাছে আসছে। 가시가 꼭 되셔야 되겠습니다. 예. 하나님 যারা ঈশ্বরের রহস্য জানে তারা প্রতিদিন আনন্দ করছে। আমাদের কখনই দুঃখ, একাকিত্ব এবং যন্ত্রণার দ্বারা আবদ্ধ হওয়া উচিত নয়। 이런 것에 우리가 매인받아서는 আমি আশা করি আপনারা একটি শক্তিদায়ক বিশ্রাম দিন পাবেন। 생각하면서 স্বর্গ ও গৌরবময় মহিমার কথা চিন্তা করে যা পিতা এবং মাতা ভবিষ্যতে আমাদের দেবেন। 오늘 또 আশা করি আপনারা অনেক অনুগ্রহ লাভ করেছেন। 힘내겠습니다. আমি আজকের উপদেশ সমাপ্ত করি। 바라면서 말씀하십니다. আপনাদের অনেক ধন্যবাদ।